হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। তো আশা করি এখন থেকে আমি রেগুলারলি ভিডিও বানানোর ট্রাই করব। জার্মানিতে আসার সব এডুকেশনাল প্রসেস নিয়ে সব ভিডিও আশা করি এখন থেকে পাবেন। তো এখন আসি মেইন কথায়। এভাবে ওয়েটিং পিরিয়ড আর কতদিন চলবে? আর নতুনভাবে এমএসসির অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে নেওয়া যেতে পারে? এখন কারেন্টলি ব্যাচেলর আর মাস্টার্স দুইটা অ্যাপ্লিকেন্টসদেরই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত ডকমেইল চলতেছে। আর আমার জানা মতো 2025 সালের মার্চ পর্যন্ত আগের ওল্ড সিস্টেমটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া গিয়েছিল। তার মানে 2025-এর ফেব্রুয়ারির 2025-এর এপ্রিল পর্যন্ত 14 মাসের একটা কিউ আছে। তো এমএসসি এখন একটু ফাস্ট আগের তুলনায়। নতুন যেই জার্মান অ্যাম্বাসেডর আছেন, তিনি আগের অ্যাম্বাসেডরদের তুলনায় একটু ফাস্ট কাজ করতেছে। তো আশা করি এভাবে যদি চলতে থাকে তাহলে আর 8 থেকে 10 মাসের মধ্যে এই পুরো কিউটাই শেষ হয়ে যাবে। আর এমএসসি যদি আরও ফাস্ট হয় তো এর থেকে কম টাইমও লাগতে পারে। তো সেক্ষেত্রে মোটামুটি বলা যায় যে 8 থেকে 10 মাসের মধ্যে, মানে 2026 বা 2027-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যে আগের ওল্ড সিস্টেমটায় পুরোপুরি যে কিউটা আছে ওটা শেষ করা পসিবল হবে। দেন এরপর থেকে নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। তো নতুন সিস্টেমটা এরপর থেকে আর কোনো কিউ থাকবে না, কোনো ওয়েটিং পিরিয়ড থাকবে না। তো অন্যান্য কান্ট্রির মতো ইজিলি 3 থেকে 4 মাসের মধ্যে প্রসেসিং কমপ্লিট করে চলে আসা যাবে। আরেকটা প্রবলেমে অনেকে পড়ে যাচ্ছে আপনার অনেক ফাস্ট ডক দেওয়াতে, আর অনেক অ্যাপ্লিক্যান্টসদের একসাথে ডক দেওয়াতে অনেকে অফার লেটার ম্যানেজ করতে পারতেছে না। অনেকের ডক চলে আসছে বাট অফার লেটার হাতে নাই। তো এটা একটা ইস্যু অনেকের জন্য। আপনার ভিসা প্রসেসিংটাও করতে পারতেছে না। তো এখন বেস্ট সময় যারা আপনার 2024-এর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের দিকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তাদের জন্য এই মে অ্যান্ড জুন, জুলাই এই 3টা মাস বেস্ট সময় অ্যাপ্লাই করার জন্য। কারণ উইন্টার অ্যাপ্লিকেশন এখনও চলতেছে। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি জুন মাসের মধ্যে অ্যাপ্লিকেশন নেওয়া অফ করে দিবে। আমি বলবো যে উইন্টার সেমিস্টারে অ্যাপ্লাই করার জন্য এই মে মাসটাই হাতে সময় আছে। কারণ আপনি অ্যাপ্লাই করার পরে এটা ইউনিভার্সিটির প্রসেস করতেও 1-1.5 মাস সময় লাগবে। এখানে আবার 2 ধরনের ইউনিভার্সিটি আছে, একটা রেস্ট্রিক্টেড আর একটা নন রেস্ট্রিক্টেড। তো নন রেস্ট্রিক্টেড ইউনিভার্সিটিগুলোতে মেইনলি একটু তাড়াতাড়ি অফার লেটার দেয়, মানে ওরা প্রসেসিংটা একটু ফাস্ট করে, কারণ ওদের রিকোয়ারমেন্টগুলো মিললেই অফার লেটারটা প্রোভাইড করে দেয়। আর রেস্ট্রিক্টেড ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লিকেশন পিরিয়ড শেষ হওয়ার পরে সব অ্যাপ্লিক্যান্টসদের র্যাঙ্কিং করে দেন ওই র্যাঙ্কিং বেসড অফার লেটারগুলো প্রোভাইড করে থাকে, কারণ ওদের সিট লিমিটেড। তো আমি বলবো যে এই মাসটি বেস্ট সময়, মে মাসটা। তো যারা ডকমেইল চলে আসবে নেক্সট 1-2 মাসের মধ্যে, লাইক যাদের অ্যাপয়েন্টমেন্ট 2024-এর ফেব্রুয়ারি থেকে 2024-এর জুন, জুলাই এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তাদের ডকমেইল চলে আসবে নেক্সট 2-3 মাসের মধ্যে। তো আর দেরি না করে আপনারা অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দেন স্টেপ বাই স্টেপ। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এখানে একদম ফার্স্ট থেকে শুরু করে ফুল অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও স্টেপ বাই স্টেপ আসবে সামনে। তো আশা করি এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে।